আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি কি তৈরি করি। আজকে আমি তৈরি করব পাস্তা। তো এটা প্রথমে আমি নিয়ে নিলাম একটা বল। তো বলের উপর নিয়ে নিলাম আমি আটা। তো আটাকে আমি প্রথম নাড়া দিয়ে লবণ দিয়ে একটু মিশিয়ে নিব, কারণ না মিশালে লবণটা হবে না। তো এখানে আমি ঠান্ডা পানি, নর্মাল পানি নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখানে আমি মেখে নিব। এটা একটু শক্ত শক্ত করতে হবে, তাই আমি হালকা পানি নিলাম। তো নেওয়ার পর এটা আমি মাখাচ্ছি। তো এখানে আমার মাখানো শেষ। তো আমি দেখছিলাম আমারটা হালকা একটু নরম হয়ে গেছে। তো আমি আবার একটু শক্ত করে নিব, একটু ডেকে দিলাম। আপনারা 15-20 মিনিট ডেকে দিবেন। তো এখানে আমি ডেকে দিলাম। 20 মিনিট পর উঠালাম। উঠানোর পর দেখি যে খুব শক্ত হয়ে গেছে। তো এটা শক্ত শক্তই রাখতে হবে, নরম হলে আর হবে না পাস্তা। তো এখানে আমি শক্ত হয়ে গেছে, আমি 3টা করে নিলাম গোল্লা। তো 3টা গোল্লা করার পর আমি এখানে ফিরিয়ে নিয়ে নিলাম। তো ফিরিয়ে নেওয়ার পর এখানে আমি এটা করে বানাবো এখন আমি। তো এখানে আমি আটা নিয়ে এটাকে আমি রুটির মতন বেলে নিব। তো এখানে প্রথম আটা নিয়ে নিলাম। আটা নেওয়ার পর ওই সাইডও আটা লেগে দিলাম। লাগানোর পর এখানে আমি বেলে নিব। তো এখানে বালা আমার হয়ে গেছে। বালা হয়ে যাওয়ার পরে এখন আমি স্কেল দিয়ে মাপ মতন কেটে নিব। তো এখানে আমি স্কেল দিয়ে মাপ মতন কেটে নিচ্ছি। তো এখানে কেটে নেওয়ার শেষ আমার প্রায়। তো এখন আমি চারপাশ দিয়ে আস্তে আস্তে কেটে নিয়েছি। তো এখানে আমার চারপাশ দিয়ে কেটে নেওয়া শেষ। তো লম্বা গোছ তাহলে এখানে মাপ মতো কেটে নিব। স্কেল দিয়ে মাপ কেটে নিতে পারেন। একটু আমারটা হালকা নরম হয়ে গেছে, একটু এর জন্য হয়ে যাচ্ছে। তো এখানে আমার প্রায় কাটা শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা ছোটো বানালে ছোটো করতে পারেন, বড় বানানো বলো। তো আমি এখানে মিডিয়াম মতন করছি। তো মিডিয়াম মতন করলে সেদ্ধ হতে খুব ভালো হয়, নাহলে সেদ্ধ হতে খুব দেরি হয়। বড় বানালে সেদ্ধ হতে দেরি হয়ে যায়। তো এখানে আমি সুন্দর করে মাপ মতন কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখন আমি এটাকে বানাবো। দেখেন, প্রথম উপরের থেকে ওটা চাপ দিয়ে, তাও নিচের ওই কোনাটা চাপ দিয়ে বানিয়ে ফেললাম। তো আমার হয়ে গেছে বানানো। তো আমি আরেকটা আপনাদেরকে দেখাইছি। আপনি দেখাচ্ছে আপনি বলার চেয়ে আপনি দেখে নিলেই খুব ভালো হয়। এই যে প্রথম উপরে আমি এটাই করছি। তো একটু ছোটো বানানো বেশি ভালো হয়। তো আমি এখানে পানি গরম আমার হয়ে গেছে। তো এখানে আমি পানি গরম দিয়ে দিলাম। তো পানি গরম দেওয়া শেষ। তো এখানে আমি চুলায় পানি গরম, এটা ফুটানোর পরে হালকা একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলে মানে ওটা লেগে পড়বে না, ওই যেই এটা আছে। তো এইখানে আমার হয়ে গেছে সব বানানো হয়ে যাওয়ার পর আমার পানিটাও ফুটে গেছে। পানিটা ফুটানো হয়ে গেছে, এখন আমি ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর এটা যখন সয়াবিনটা দিয়েছি তখন আর লেগে পড়বে না এটা। তো ওটা যখন বানাইছি তখন হালকা হালকা লেগে পড়ছে, ওটা ছুটে যাবে সয়াবিন তেল দিলে। তো এখানে আমি ফুটানো শেষ। তো ফুটানো হয়ে গেলে এখান থেকে যে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি 6-7 মিনিট সেদ্ধ করে নিছি। তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। তো ঠান্ডা পানিতে আবার ধুইতে হবে। তো আমি এখন ঠান্ডা পানিতে ধুবো। তো ঠান্ডা পানিতে না ধুলে এটা লেগে যাবে, সুন্দর হবে না। তো এখানে আমি ঠান্ডা পানিতে ধুলাম। তো ধোয়া আমার প্রায় শেষ ঠান্ডা পানি দেওয়া। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দিলাম। তো দেওয়া আমার এটা এখন আমি বাছবো। পেঁয়াজটা না বাছলে তো আর হবে না পাস্তা। তো আপনারা ডিম দিলে ডিম দিয়েই করতে পারবেন। তারপর আপনার মাংস দিয়ে মাংস, চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ, যেটা খুশি সেটা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। তো আমি ডিম দিয়েই রান্না করব। তো প্রথমে আমি পিসটাকে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর দেখি যে হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। তো পেঁয়াজ ভাজা শেষ। তো এখানে একটু সয়া সস দিয়ে দিব। তো প্রথমে একটু আমি এখানে মশলা দিয়ে দিলাম, ম্যাজিক মশলা। কারণ এটা আপনারা এটা তো কিনে নিতে হবে, তো এটা তো আর বানানো যায় না হাতে। তো এখানে আমি কিনে আনলাম। কিনে আনার পর যে এখানে আমি মশলা দিয়ে দিলাম। তো এখানে দেওয়া শেষ। তো এখানে আমি একটু হালকা সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিলে খুব মজা হবে পাস্তাটা। তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সস দেওয়ার পর একটু লাড়া দিয়ে দিচ্ছিলাম, কারণ ওইটা একটু ভেজে নিলাম, কারণ মশলাটা না ভাজলে তো গন্ধ আসবে। তো এখানে আমি ডিম ভেঙে দিয়ে দিলাম, 2টা ডিম দিয়ে দিছি, যেহেতু অল্প পাস্তা বানাইছি। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। কেউ ডিম চাইলে ডিম দিতে পারেন, মাংস চাইলে মাংস, আমি ডিমই দিলাম। তো আমার 2টা ডিম দিয়ে দিলাম। তো এখানে আমার 2টা ডিম দেওয়া শেষ। তো এখানে আমি একটু নাড়া দিয়ে দিলাম, ডিমটা ভেজে নিলাম, না তো কাঁচা কাঁচা গন্ধ আসবে ডিমটা দিয়ে। তো এখানে ভালো করে আমি ডিমটা ভেজে নিই। এখানে টেস্টি সল্ট দিয়ে দিলাম হালকা করে। তো টেস্টি সল্ট দিলে একটু স্বাদ লাগে টেস্টি সল্টে। তো এখানে আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম। টেস্টি সল্ট দেওয়ার পর একটু আমি সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছিলাম। লবণ দিইনি, কারণ লবণের সেদ্ধর সময় দিছি, তাই লবণ দিইনি। তো এখানে আমি সুন্দর করে ওইটাকে ভেজে নিচ্ছি। পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দেওয়ার পর এখানে আমি সুন্দর ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর হয়ে যাবে। তো পাস্তা আছে ডিমটা একটু বেশি হয়ে গেছে, কারণ পাস্তা অল্প, ডিমটা 2টা বেশি হয়ে গেছে ডিম। তো ডিম বেশি হলে খুব মজা হয়, তার জন্য একটু বেশি দিছি। তা আপনারা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। কারণ এখানে আমার হয়ে গেছে। তো এখানে ভাজা শেষ। তো এখানে আমি প্লেটে দিয়ে নিলাম। কেমন লাগছে ভিডিওটা আপনারা সবাই বলবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।